এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় ৯৫% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, ওগো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা আনছি। তোমার ছেলে মাধ্যমিকে ৯৫% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন, কি বললে, আমাকে দেখাও। ছেলে মাঝখান থেকে ফট করে বলে উঠল, বাবা, মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে? মাকে লেখাপড়া জানে? মা তো নিরক্ষর, আঙুল ছাপ, মার্কশিট পড়তেই পারবে না। মায়ের চোখ ভিজে উঠল। আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে। ছেলের কথা শুনে বাবা বললেন, হ্যাঁ রে, এটা সত্যি, তোর মা পড়তে পারে না। আর শোন, এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে, তখন তোর মা দুধ খেতে পছন্দ না করা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই ৯ মাস প্রতিদিন দুধ খেত, শুধু তোরই জন্য। কেননা ও নিরক্ষর ছিল। সকাল ৭টার সময় তোকে স্কুলে যেতে হবে, তাই তোর মা ৫টার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের রান্না আর টিফিন তৈরি করত। কেননা ও নিরক্ষর ছিল। যখন তুই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর বই খাতা তোর ব্যাগে সাজিয়ে রেখে নিজে শুতে যেত। কেননা ও নিরক্ষর ছিল। তোকে ভালো ভালো জামা জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত, আর নিজে দুটো শাড়িতেই বছর পার করে দিত। কেননা ও নিরক্ষর ছিল। তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু খেয়ে নিত। কেননা তোর মা নিরক্ষর ছিল। এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়ের দান, জেনে রাখিস। সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডি এর উপরে, আর তুই বলছিস নিরক্ষর। মা তোর সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক। যা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়। ছেলে বুঝতে পারল কত বড় অন্যায় সে করেছে, মায়ের বুকে কতটা আঘাত সে করেছে। কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল।